বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল, আকাশের তারকা। সম্মানিত দর্শক মণ্ডলী, মক্কা মুকাররমা থেকে 100 কিলোমিটার দূরে অবস্থিত জেদ্দা মহানগরীর মাঝ বরাবর একটি মসজিদের দিকে নিয়ে যাচ্ছি আপনাদের, যেখানে একসময় ইসলামী দণ্ডবিধি কার্যকর করা হতো। এটার নাম মসজিদে বালাদ। এখন অবশ্য এখানে সেটা করা হয় না, অন্য এক মসজিদের চত্বরে এখন এই কাজ বাস্তবায়ন করা হয়। অমুসলিম কাফেরদের প্রোপাগান্ডায় প্রভাবান্বিত হয়ে অনেক মুসলমানের সন্তানেরাও ইসলামের দণ্ডবিধিকে অমানবিক সাব্যস্ত করার চেষ্টা করে থাকে। কিন্তু সরাসরি গলা কেটে ফেলা, হাত কেটে অঙ্গহানি করা, প্রকাশ্যে বেত্রাঘাত করা শুনতে যতখানি ভয়ানক মনে হয়, এই শাস্তিগুলো বাস্তবায়ন করতে শর্তগুলোও কতটা কঠিন করে দেয়া হয়েছে সেটা কিন্তু আমরা ভেবে দেখি না। যেমন ধরা যাক, ব্যভিচারের শাস্তি অবিবাহিত পুরুষ মহিলার জন্য 100 বেত্রাঘাত, বিবাহিত পুরুষ মহিলার জন্য পাথর মেরে হত্যা করা। কিন্তু কোরআন এই অপরাধ প্রমাণিত করার জন্য 4 জন বিশ্বস্ত পুরুষ সাক্ষীর প্রত্যেককে স্বচক্ষে দেখাকে শর্ত করে দিয়েছে। বিবেকবান মানুষের কাছে প্রশ্ন, এই ধরনের গোপনীয় অপরাধ 4 জন কেন? একজন শিশুর সামনে কি কোনো মানুষ করে? 4 জন সাক্ষী পাওয়া কি সোজা কথা? তারপরেও যদি কেউ প্রকাশ্যে এই অপরাধ করে এবং 4 জন সাক্ষী তা দেখে, তাহলে নিকৃষ্ট এই ব্যক্তি সমাজের জন্য বিস্ফোরা, তার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এই জন্য ইসলাম তাকে হত্যা করার নির্দেশ দিয়েছে। ইসলামের দণ্ডবিধির মূল কনসেপ্ট এটাই। এই জন্য পবিত্র জুমার দিন সকল মুসল্লির সামনে এই জায়গায় রায় ঘোষণা করা হতো। খতিব সাহেব রায় ঘোষণা করতেন যাতে এই শাস্তির ভয়াবহতা দেখে অন্যরা সতর্ক ও সংশোধন হয়ে যায়। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে, পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল, বয়ে চলা বাতাসে শুনি তব নাম। বর্তমান যে মসজিদটিতে ইসলামী দণ্ডবিধির রায় কার্যকর করা হয়, সেই মসজিদটি আমরা দেখে আসি, চলুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সকলেরই কম বেশি জানা আছে যে অপসংস্কৃতির তীব্র তাপদাহে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে আদর্শ ও নীতিনৈতিকতার সুমহান ইসলামী ধারা। আপন স্বকীয়তায় স্বয়ং সম্পন্ন ইসলামী কৃষ্টি কালচারের সাথে আজ অনেক মুসলমানও পরিচিত নন। ফলে ক্রমে ক্রমে ফুসে ওঠা অসভ্যপনার নির্মম ছোবলে লজ্জা, শরম ও চরিত্র নামের পবিত্র গোলাপ অনায়াসেই ঝরে পড়ছে কোটি কোটি বনি আদমের জীবনধারা থেকে। জেনা ব্যভিচারের কলঙ্ক আজ মুসলিম সমাজের ঘাড়েও চেপে বসেছে জগদ্দল পাথরের মতো। চুরি, ডাকাতি, হত্যা, গুম ইত্যাদি সমাজ বিধ্বংসী অপরাধের শক্তিমত্তার সামনে আজ বিচারের বাণী নিভৃতে কাঁদে। কত সাদা কালো আইন পৃথিবীর কত শাসক গোষ্ঠীরা তৈরি করেছে এসব অপরাধ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেসব আইন সামান্য হারেও কমাতে পারেনি এসব অন্যায় আর অপরাধ, বরং উত্তর শুধু বেড়েই চলেছে। কারণ এগুলো ছিল মানব রচিত আইন। কিন্তু মহান আল্লাহ রাব্বুল ইজ্জত এইসব অপরাধ বন্ধ হয়ে সকলকে সচ্চরিত্রবান, পুত পবিত্র মানুষ হওয়ার যে অব্যর্থ ব্যবস্থাপনা দান করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই কোরআনী আইনের মাধ্যমে একটি সুন্দর অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা যে সম্ভব, সেটা শুধু দাবিই নয়, ঐতিহাসিক সত্য ও বাস্তব বটে। আকাশের তারকা, পূর্ণিমা চাঁদ। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক মসজিদে জাফফালি। এখান থেকেই বর্তমান কোরআনের আইন ঘোষণা করে তা বাস্তবায়ন করা হয়। পবিত্র কোরআনের বিচার ব্যবস্থার মতো ইনসাফ ও ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থা পৃথিবীর কোনো জাতি উপহার দিতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। মসজিদের সামনেই রয়েছে ময়দান, আবার পাশেই রয়েছে লোহিত সাগর। শুক্রবার দিন মসজিদে এলান করে দেয়া হয় যে আজ বিচারের রায় বাস্তবায়ন করা হবে। প্রত্যক্ষ করার জন্য আপনাদেরকে থাকতে বলা হচ্ছে। যে খতিব সাহেব রায় ঘোষণা করেন, তিনি নামাজের পরে গিয়ে সেই ময়দানে উপস্থিত হন। এই টিন সিডের নিচে দাঁড়িয়ে তিনি কোরআনে কারিমের আয়াত ওই অপরাধীকে শুনিয়ে দেন।
لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط আমি আমার রাসূলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায়নীতি, যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। অতঃপর অপরাধীকে এই ভিটার উপর নির্দিষ্ট নিয়মে বসিয়ে নির্দিষ্ট সময়ে তার শিরচ্ছেদ করা হয়। সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আর যখন তোমরা মানুষের কোনো বিচার মীমাংসা করো, সেক্ষেত্রে তোমরা ন্যায়ভিত্তিক ফয়সালা করো। আল্লাহ তোমাদেরকে সদুপদেশ দান করেন, নিশ্চয় আল্লাহ সবকিছু শোনেন এবং দেখেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার ১৭৯ নম্বর আয়াতে বলেন, وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الْأَلْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। হে জ্ঞানী সম্প্রদায়, কোরআনের এই ঐশী বিচার ব্যবস্থায় তোমাদের জন্য রয়েছে জীবন, যাতে তোমরা সংশোধন হওয়ার মাধ্যমে আল্লাহ ভীরু হতে পারো। ইসলামের এই সকল বিচার ব্যবস্থাকে বিভিন্ন নাস্তিক ও ইসলাম বিদ্বেষী লোকেরা অমূলক সমালোচনা করে থাকে, অথচ মানুষকে সৎপথে পরিচালনা করা, চুরি ডাকাতি, অসভ্যতা, উশৃঙ্খলতা থেকে মুক্ত রাখার মতো কার্যকরী বিচারিক ও আইনি কোনো ব্যবস্থা তারা পৃথিবীবাসীকে দিতে পারেনি। অযৌক্তিকভাবে তারা ইসলামের বিরোধিতা করছে। ইসলামকে তারা ভয় পায়, কারণ মানব সমাজের সভ্যতা বিনষ্ট ও পশুত্বকে উস্কে দেওয়ার অপরাধে ইসলামী বিচার ব্যবস্থায় তারাই আগে বিচারের সম্মুখীন হবে। পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে, পৃথিবী জুড়ে ওই সবুজ প্রকৃতিতে দেখি তব ছবি হে রাসূল, বয়ে চলা বাতাসে শুনি তব নাম হে রাসূল। আকাশের তারকা পূর্ণিমা চাঁদ তব প্রেমে মাশগুল।